এমনকি মাও সন্তানের কাছে আপন নয়। মানুষগুলাকে হিসাব নিকাশের পর এবার আল্লাহ কাউকে জান্নাত দিবে আর কাউকে জাহান্নাম দিবে। প্রশ্ন বোঝার জন্য একটু ভালো করে শোনেন, আল্লাহ নবীর হাদিস কেন প্রমাণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা জান্নাতে যাওয়ার জন্য যতগুলা নেকি লাগবে তার মধ্যে মাত্র একটা নেকি তোমার সব পড়ছে। আজকে দেখো তো দুনিয়ার জমিনে তোমার ভাই, তোমার বন্ধু, তোমার বান্ধব যাদের জন্য তোমার নামাজ হয় না, যাদের জন্য তোমার রোজাও হয় না, আজকে দেখো তো সেই বন্ধু, সেই বান্ধব ওরা কি তোমাকে কেউ নেকিটা দেয় কিনা? এবার ওই বান্দা সবার ধারে ধারে যাবে, সবার কাছে কাছে যাবে, ভাই বন্ধু একটা নেকির অভাবে জাহান্নামের আসামি হয়ে গেছি, একটা নেকি কি দিতে পারবা? সেদিন তো কেউ কাউকে কোনো নেকি দিবে না। সেদিন সবাই বলবে, ইয়া নাফসি, আমি আমার চিন্তায় ব্যস্ত আছি, আমি তো কোনো নেকি দিতে পারবো না। এই সন্তান মনে করবে মনে হয় বাবার কাছে গেলে বাবা আমাকে নেকি দিবে। আল্লাহ পাক সাথে সাথেই তার বাপের ছবিটা তার বাপকে তার সামনে দাঁড় করা দিবে। সন্তান ডাক দিয়ে বলবে, বাবা গো, দুনিয়ার জমিনে নিজে না খাইয়া তো তুমি আমারে খাওয়াইছিলা। ও বাবা, তুমি নিজে কাপড় না পরে আমাকে পড়াইছিলা। ও বাবা, তুমি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে এই যে মাথার ঘাম পায়ে ফেলে যে খাদ্য খাবার জোগাড় করছিলা, নিজে না খাইয়া আমারে খাওয়াইছো। একটু মনে করে দেখেন, আজকে আপনার সন্তানকে আপনি আপনার ভাগের মাছটা নিজে না খাইয়া সন্তানকে দেন, আপনার ডিমটা আপনি না খেয়ে আপনার সন্তানকে দেন। একই রকম ভাবে আপনার বাবাও আপনাকে দিয়েছিল, নিজে না খাইয়া সন্তান ওই কথাটা প্রমাণ করতে চাইবে, বাবা গো আপনি নিজে না খাইয়া তো আমারে খাওয়াইছিলেন, আমি আপনার সেই সন্তান, আজকে আমি দোজখে যাব, এটা আপনি কেমন করে সহ্য করবেন? ও বাবা, একটা নেকি যদি পাই, একটা নেকি পাইলেই তোমার জান্নাতের দরজাটা খোলা হয়ে যাবে। সেদিন বাবা বলবে, না এই দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। এ বাগানে মুরব্বী ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, নিতাই নগরের বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে কথাটা শোনো। এবার ওই সন্তান, ওই লোকটা বলবে, আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে আমাকে ধারণ করেছিল, আমার মা আমাকে এত দয়া করতো, আমার মা আমাকে এত ভালোবাসতো,